সো হার্নিয়ার ক্ষেত্রে কমন কয়েকটা জিনিস আছে। একটা দেখা যায় যে আমাদের দেশে বা বহির্বিশ্বের সব জায়গায় একটা বয়স্ক রোগীদের ক্ষেত্রে হার্নিয়াটি হয়, কারণ এটা শরীরে মাংসপেশি যখন দুর্বলতা হয়ে যায় তখন এটা ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসতে চায় এই দুর্বলতম অংশ দিয়ে, তখন হার্নিয়াটা তৈরি হয়। এছাড়া দেখা যায় যে আপনার এই হার্নিয়া যাদের ক্রনিক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য আছে, অনেকদিন যাবত পায়খানা পথ দিয়ে করতে হয় রেগুলার, তাদের ক্ষেত্রে এই হার্নিয়া হয়, কারণ এক্ষেত্রে পেটে একটা চাপ পড়ে। এছাড়া দেখা যায় দীর্ঘদিনের কাশিতে ভুগছেন, আর যাদের দেখা যায় যে অনেকদিন যাবত কাশিতে ভুগছেন, এই কাশি হওয়ার কারণে পেটের ভিতরে একটা কন্টিনিউয়াস প্রেসার পড়ে, এই প্রেসারের কারণে হার্নিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া দেখা যায় যাদের প্রস্রাবের সমস্যা আছে, দেখা যায় প্রস্রাবে ইনফেকশন বা বয়স হয়েছে, প্রস্টেট বড় হয়েছে, প্রস্রাব করতে কষ্ট হয়, চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তাদের ক্ষেত্রে হার্নিয়ার প্রবণতা আছে এবং হওয়ার সম্ভাবনা থাকে। এবং দেখা যায় যারা ভারী কাজ করে থাকেন বা লং টাইম দেখা যায় যে ওজন বহন করে থাকেন, অথবা দেখা যায় যে যাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বড় ভারী জিনিস নিয়ে, তাদের ক্ষেত্রে হার্নিয়ার প্রবণতা আছে এবং এটি হয়ে থাকে। এছাড়া ইয়াং বয়সেও হার্নিয়া হতে পারে, জন্মগতভাবে হার্নিয়া হতে থাকে। এছাড়া দেখা যায় যে কোনো বয়সে হার্নিয়া হতে পারে। এছাড়া আরেকটা যেটি আছে সেটি হচ্ছে যে আপনার পূর্বে অপারেশন হয়েছে, সেই অপারেশনের জায়গায় ইনসিশনাল হার্নিয়া আমরা যেটা বলি, ইনসিশন সাইট বা কাটা জায়গায় হার্নিয়া হতে পারে যদি সেখানে ইনফেকশন হয়ে থাকে, অথবা সঠিকভাবে সেই কাটা জায়গাগুলো অথবা আমরা যদি অপারেশনের টাইমে সেলাই করে না থাকে, সেক্ষেত্রে হার্নিয়ার সম্ভাবনা থাকে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।